হঠাৎ করে আজকে লাইভে চলে আসলাম। পারবিন দুলালিকে নিয়ে দিয়ে একটা কথা বলবো। অবশ্যই আমি পারবিন দুলালিকে নিয়ে ছোট ছোট কয়েকটা ভিডিও বানাইছি, না বানানো না, বানায়া ফেসবুকে আপলোড দিছি। পারবিন সম্বন্ধে অনেক লেখালেখিও করছি আমি, ধরেন যে 5-6টার মতন কবিতা অথবা শায়রি লিখছি, সেগুলো আপলোড করছি। কিন্তু অনেক মানুষ অনেক কথা কইছে ও কমেন্টের মাধ্যমে, যেগুলা করা উচিত না। হুজুর, আপনি এগুলা কি করছেন? আপনি আলিম মানুষ হইয়া কার বিরুদ্ধে কি বলতেছেন? অবশ্য যারা এই মন্তব্যগুলা করছে তারা সঠিক মন্তব্য করছে, তারা ভুল কথা বা খারাপ কথা তারা কয় নাই। কথা ঠিকই, আলিম হওয়ার পরে একজন বেশ্যা, একজন বেদব বেকুফ, তার বিষয় কোনো কিছু বলা, এটা আমি আলিম হিসাবে উচিত না। কিন্তু ভাই দেখেন, আমরা তো ফেসবুক মুজাহিদ। বর্তমান ডিজিটাল জামানা, ডিজিটাল টাইম, মোবাইলেতে সব কিছু চলে। স্কুলেতে পড়ো তুমি, মোবাইল যদি না থাকে তোমার পড়াও গল্লাই যাবে। হ্যাঁ, স্কুলেতে পড়াকালেও ছাত্রের সাথে হাতে মোবাইল, মাদ্রাসাতে পড়াকালেও ছাত্রের হাতে মোবাইল। তো এইভাবে একটা ফোন আসছিল, ফোনটা কেটে দিলাম। তে কথা হলো একটাই, বর্তমান মোবাইলে সবকিছু চলে। মোবাইলের ভিতরে যেমন কি কয়, কেউ যদি ভুল বেয়াদবি যদি করে, এই মোবাইলের ভিতরে তুলপার। তা আমাদের আসামের ভিতরে বিলেসিপাড়া কাডলদি ৩য় খণ্ড বইলা একটা জায়গা আছে। সেই জায়গারই মেয়ে পারবিন দুলালি। মানে পারবিন একটি মেয়ে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মেয়েটা মুসলমান, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলাম। দ্বিতীয় কথা হলো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক, মেয়েটার আব্বা নাই, ইন্তেকাল করছেন, দুনিয়া ছাইরা চলে গেছেন। দোয়া করি আল্লাহ তার বাবার কবর আল কবর রাউজাতুল রিয়াজাতুল জান্নাহ যেন বানায়া দেয়। তৃতীয় কথা হইল, বাবা কবরে যাওয়ার পরেও মেয়ে ড্যান্স নাচানাচি করে কেমনে? মেয়ে অশ্লীল ভাষায় গান গায় কেমনে? জৈবন জ্বালা, অমুক জ্বালা, তমুক জ্বালা। আরে গানের ভিতরে ভাগ আছে। ইসলামিক গান গাওয়া তো জায়েজ, মা বাবাকে নিয়ে বা আউলিয়াদেরকে নিয়ে, রাসূলের শানে, মা বাবার শানে, আউলিয়াদের শানে গান গাওয়া যায়। আমরা গাই, আমিও গাই, আমি গান লেখালেখি করি। কিন্তু যে গান গাইলে মনের ভিতরে ভাব জাগে, আল্লাহর ভাবনা, রাসূলের ভাবনা, মা বাবার নিয়ে ভাবনা, ভাব কাকে বলে? যেরকম আমি একটা গান গাইতেছি, রাসূলের শানে, রাসূলের কথা আপনার মনে পড়ে গেল, রাসূলের কথা ভাবতেছেন, চিন্তা করতেছেন, এটাই তো ভাব। যেই গান গাইলে মনের ভিতরে ভাব জাগে, কেমন ভাব? এটা ধরেন সেক্সের বিষয়, সেক্স বিষয়ক ভাব জাগে, বা ধরেন যে যৌবনের বিষয়ক ভাব জাগে। এখন একজন মানুষ অনলাইনে তো প্রচুর ভাইরাল, বলে নদীর পানি বিয়াই ঘোলাই ভালা, জাতের মিয়া বিয়াই কালাই ভালা। তে জাতের মিয়া কালাই ভালা কথাটা ঠিক, নদীর পানি ঘোলাই ভালা কথাটা ঠিক, কিন্তু এই গানটা কোয়ার পরে মানুষের ভাব কিন্তু অন্য জায়গায় চলে যায়।
ছেলেদের ভাব অথবা মেয়েদেরও ভাব অন্য জায়গায় চলে যায়। তো এমন গান গাওয়া ইসলামের শরীয়তে হারাম, হারাম, সাফ হারাম। আর এই পারভিন দুলালী এই গান গায় সোশ্যাল মিডিয়ায় যুবকদের সাথে, এমন এমন গান, ভাই সাহেব মানে দুলাভাই ও শালির অভিনয়ে দুলালী পারভিন কাজলদের পারভিন, আর ভাই সাহেবের অভিনয়ে একটা যুবক, কি ঢোলাঢুলি, আহা। তারপরে একজন মেয়ে হয়ে গেঞ্জি পরে নিজের নাভি বাইর করে দিয়ে ড্যাশ করা, নিজের নাভি বাইর করে দিয়ে, নাভি তো আপনারা বোঝেন নাভি কোন জায়গাতে থাকে, নিজের নাভি বাইর করে দিয়ে ড্যাশ করা, নিজের নাভি বাইর করে দিয়ে নাচানাচি করা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। আল্লাহর নবী জনাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী, আমার নবী, দো জাহানের নবী, নবীদেরও নবী, খতমে নবী, আখরি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হাদিসেতে বলেছেন, পুরুষের নাভির উপর থেকে, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় পরা ফরজ। কোনো পুরুষ যদি কোনো ভিন্ন পুরুষকে, যেমন আমি পুরুষ, আমি যদি অন্য কোনো পুরুষকে, আমার ভাই হোক, আমার বাবা হোক, আমার চাচা হোক, আমার চাচাতো ভাই হোক, এমন ধরেন যে আমার গ্রাম্যবাসী কোনো ভাই হোক, গ্রাম্যবাসী কোনো চাচা হোক, আমি সামিউল যদি আমার নাবি আমার ভাইকে দেখাই, আমার বাবাকে যদি দেখাই, অথবা আমার চাচাতো ভাইকে দেখাইলাম, অথবা আমার চাচাকে দেখাইলাম, অথবা আমার গ্রাম্যবাসী ভাইকে দেখাইলাম, অথবা আমার গ্রাম্যবাসী একজন চাচা আমার নাবি দেখলো, আমার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হবে। একটু চিন্তা করে দেখুন, চিন্তা করার দরকার, একটু চিন্তা করুন। আমি একজন পুরুষ হইয়া আমার নাবি যদি একজন, আমার নিজের মানুষ, আমার বাবাকে দেখাই, আমার ভাইকে দেখাই, আমার চাচাতো ভাইকে দেখাই, চাচাকে দেখাই, অথবা গ্রাম্য কোনো পুরুষকে যদি দেখাই, আমার আমল নামায় যদি কবিরা গুনাহ লেখা হয়, আর দুলালী পারভিন নামক এই মেয়ে, এটা তো একজন মেয়ে, পুরুষ না। পুরুষের কিন্তু 17 ঢাকা ফরজ হইলেও, 17 ঢাকা পুরুষের 17 ঢাকা ফরজ হইলেও পুরুষ কিন্তু উদাম হয়ে ঘুরতে পারে, বেড়াইতে পারে, ফরজ হইলেও। তে মাহতারাম দোস্ত, একটা চিন্তা করেন, একজন মেয়ে হয়ে কিভাবে নিজের নাভি বাইর করে দিয়া নাচতে পারে, গান গাইতে পারে, এটা কত বড় গুনাহ হইতে পারে। একজন মেয়ে, আল্লাহ মহান রব্বুল আলামিন তো কোরআনে হুকুম করেছেন মেয়েদের ছোট ছোট কথা বলতে, নবী আদেশ দিয়েছেন, আল্লাহ আদেশ দিয়েছেন, মেয়েদের ছোট ছোট কথা বলাও ফরজ, পর্দা করা তো ফরজ, ছোট ছোট কথা বলাও ফরজ। এখন আপনি একটা কথা চিন্তা করেন, এই মেয়েটা গান গাইতেছেন, বাবা কবরে গেছে কিন্তু বাবা দুনিয়াতে নাই, এই পারভিনের বাবা দুনিয়াতে নাই, শুধু মা বেঁচে আছেন। তো বাবা কবরে যাওয়ার পরে মেয়ে যে এরকম অন্য পুরুষের সাথে ডলাডুলি করতেছে, নাচানাচি করতেছে, গান গাইতেছে, তাও নাভি বাইর করে গান গাইতেছে, পর্দা নাই, চুল বাইর করে, তারপরে নাভি বাইর করে নাচে, পুরুষের সাথে ডলাডুলি করে। হ্যাঁ, আল্লাহ মহান রব্বুল আলামিন তো নারীর এরকম হুকুম করছেন। আপনি হিন্দু গায়ের মুসলিমের সংস্কৃতি, যেটা কিতাব গীতা বা মহাভারত, বাইবেল, সেগুলাতে আপনি পাবেন যে সতী নারী কখনো অন্য ভিন পুরুষের শরীরে নিজের শ্যামা লাগতে দেয় না। শ্যামা বুঝতে পারছেন মনে হয়, নিজের ছায়া লাগতে দেয় না। মানে তাদের সংস্কৃতির ভিতরে আছে যে অন্য ভিন পুরুষের ছায়া যদি নিজের শরীরে লাগে, অথবা কোনো মেয়ের ছায়া যদি অন্য ভিন পুরুষের শরীরে লাগে, যতটুকু ছায়া অন্য ভিন পুরুষের শরীরে লাগলো এতটুকু জায়গা অপবিত্র হয়ে গেল।
কত বড় কথা, একটু চিন্তা করে দেখবেন। আর একজন মেয়ে হওয়া সত্ত্বেও, একজন মেয়ে হওয়ার পরে কিভাবে এই পারবিন, দুলালী পারবিন কিভাবে নিজের ফেস তো দেখাই, নিজের চেহারা তো দেখাই, তারপরে নিজের নাভি বাইর করে পুরুষের গেঞ্জি পরে, পুরুষের তারপরে পুরুষের ধরেন যে কি কয় পায়জামা, ধরেন যে লম্পেন, পুরুষের প্যান্ট পরে কিভাবে ড্যাশ করতেছে, কিভাবে নাচতেছে। মেয়ে দুনিয়াতে গুনাহ করতেছে, কবরে তো বাবার আযাব হইতেইছে। তারপরেও দেখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই যে ইদানিং কিছুদিন আগে, ধরতে গেলে আজকে 8 থেকে 9 দিন হবে, কিছুদিন আগে এই দুলালী পারবিন, এই পারবিনের কালরলদি বিলাসীপাড়ার পারবিনের একটা অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনি দেখছেন, এরে গাদা আমি দেখব না, দেখবো কেরা? এখন আপনি রাগ হয়ে যাবো, আরে হুজুর আপনি দেখলেন। ভাই, যেরকম আপনারা ফেসবুক চালান ওরকম আমিও ফেসবুক চালাই। এখন আপনি বলতে পারেন, হুজুর মানুষরা কে ফেসবুক চালাবেন? কে হুজুর মানুষরা ফেসবুক চালাবার পারে না? এই কথাগুলো হলো খারাপ। একটা হুজুরে একটা ভুল করছে। হ্যাঁ, হুজুর মানুষে এত বড় ভুল করছে, হুজুর মানুষে এই ভুলটা করলো। আরে ভাই, হুজুরের যৌবন নাই, হুজুরের যৌবন আপনার থেকে বেশি, হুজুরের যৌবন আপনার থেকে বেশি, হুজুরের শক্তি আপনার থেকে বেশি। কারণ সে কোরআন তেলাওয়াত করে, কারণ সে হাদিস পড়ে। আর কোরআন হাদিসের একটা মজেজা আছে, একটা মজেজা আছে। সারা দুনিয়ার ভিতরে আপনি ঘুরে দেখুন, হুজুররা যতটুক বউকে আদর করে অন্য কেউ অতটুক বউকে আদর করে না। কারণ হলো কি, হুজুরদের প্রতি আল্লাহ মহান রব্বুল আলামিন একটা আলাদাভাবে একটা নিয়ামত দিছেন, আলাদাভাবে একটা নিয়ামত দিছেন, আলাদাভাবে একটা জিনিস দিছেন। মাহতারাম দোস্ত বুজুর্গ, আমি হুজুর দেখে আমি ফেসবুক চালাইতে পারি না? আমার মন নাই? আমার কি মন নাই? আমার মন মানসিকতা আমার নাই? আমার কি মন নাই? আমি কি মানুষ না? আমি কি যুবক না? হুজুর হইলাম যে ফেসবুক চালানো যাবে না? আমি ফেসবুক চালাই ভাই। এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি ফেসবুক চালান, ঠিক আছে, আপনি ভিডিওটা দেখলেন কেমনে? আরে ভাই, শয়তানের দল ভারী। দুলালী পারবিন উনি ভিডিও ছাড়ছেন, উনি ছাড়ে নাই, ওনার সাথে যেটা শুনলাম, ওনার সাথে ষড়যন্ত্র করে উনি যে কোনোভাবেই হোক ভুলে উনি অন্য মানুষের সাথে একত্র হয়েছেন, অন্য যুবকের সাথে একত্র হয়েছেন, অর্থাৎ শারীরিক সম্পর্ক করছেন অন্য যুবকের সাথে। অন্য যুবকের সাথে যখন শারীরিক সম্পর্ক করছেন দুলালী পারবিন, এটা ভিডিও করা হয়েছে, ভিডিও রেকর্ড করা হয়েছে। আর ভিডিও রেকর্ডটা পারবিনের অনুমতিতে করা হয়েছে। পারবিনেও ভিডিও রেকর্ডের ভিতরে, ভিডিও করার ভিতরে পারবিনের অনুমতি আসিল, পারবিন রাজি আসিলেন, ভিডিও দেখা বোঝা যায়। পারবিন রাজি আসিলেন। তো যাই হোক, তো ভিডিও করার পরে ভিডিওটা নিজের গ্যালারিতে রাখছেন, মোবাইলের গ্যালারিতে রাখছেন। পারবিন ভিডিও ছেড়ে দিব, ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিব, ছেড়ে দিব বলে, ভাই ছাইরো না বলে 1 লাখ টাকাতে এরকম ব্ল্যাকমেলও করছেন, 1 লাখ টাকা চাইছেন। তো যাই হোক, যেভাবে হোক দুলালী পারবিনের ভিডিও যে কোনো যুবক ধরেন যে তাকে হ্যারাসমেন্ট করার জন্য, তাকে শাস্তি দেওয়ার জন্য আপলোড করে দিচ্ছেন। আপলোড করে দেওয়ার পরে এই ভিডিওটা আমাদের মুসলমান কতগুলা, ওই যে বলছি না যে ফেসবুক মুজাহিদ, আমরা হলাম ফেসবুক মুজাহিদ, কতগুলা মুসলমান যুবকগুলা ভিডিও ডাউনলোড করে আর ফেসবুকের ভিতরে মানে স্ট্যাটাস লাগায়, হোয়াটসঅ্যাপের ভিতরে স্ট্যাটাস লাগায়, ইউটিউবের ভিতরে আপলোড, তার বাদে ফেসবুকের ভিতরে স্ট্যাটাস, তার বাদে ফেসবুকের ভিতরে আপলোড, তার বাদে ধরেন যে হোয়াটসঅ্যাপের ভিতরে স্ট্যাটাস, হোয়াটসঅ্যাপের ভিতরেও স্ট্যাটাস, ফেসবুকের ভিতরেও স্ট্যাটাস। আরে তুই মুসলমান, ধরলাম দুলালী পারবিন এটা ভুল করছে, অন্য যুবকের সাথে শারীরিক সম্পর্ক করছে, সেটা ভিডিও করছে, আর ওই যুবকগুলা দুলালী পারবিনকে ব্ল্যাকমেল করছে, টাকা চাইছে, দুলালী পারবিন টাকা দিতে পারে নাই, বা দুলালী পারবিনের ওই সোশ্যাল মিডিয়ার ভিতরে ওই অশ্লীল ভিডিওটা, খারাপ ভিডিওটা আপলোড করে দিছে। আপলোড করার পরে তুই মুসলমান হওয়ার পরে দুলালী পারবিন ভুল করলো, দুলালী পারবিন নিজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়লো, অন্য যুবক যেই হোক সোশ্যাল মিডিয়ায় ছাড়লো। তুই মুসলমান হওয়ার পরে, তুই একজন ইসলাম ধর্মর মানুষ হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে, তুই যুবক মুসলমান, তুই কেন এই দুলালী পারবিনের ভিডিও
ডাউনলোড করলি এবং ফেসবুকের ভিতরে স্ট্যাটাস লাগাইলি, হোয়াটসঅ্যাপের ভিতরে স্ট্যাটাস লাগাইলি, ইউটিউবের ভিতরে আপলোড করলি, ফেসবুকের ভিতরে আপলোড করলি, ও মানে কি ভিউ কামানোর জন্য। শোনো বন্ধু, গুনাহ কিন্তু তোমারও হইল, গুনাহ কিন্তু তোমারও হইল। দুলালী পারভীন নিজের ভিডিও ছাইরা, যেই যুবক ভিডিওটা ছাড়ছেন ওই যুবক ভিডিও ছাইরা যতটুক গুনাহ করলো, তুমি যে ওই ভিডিওটা যে পুনরায় ডাউনলোড করে তুমিও যে ছাড়লাও, তোমারও কিন্তু আমল নামায় গুনাহ লেখা হইল, তুমিও কিন্তু গুনাহের ভিতরে গ্রেফতার হইলা, তোমার আমল নামাতেও কিন্তু গুনাহ লেখা হইল। আহা, মানুষে কি করলে বুঝবে, মানুষে কেমনে বুঝাইলে বুঝবে? একজন মানুষ ভুল করছেন, অশ্লীল ভিডিও ধারণ করছেন, যে কোনো ভাবে যেভাবেই হোক, এখন ভুলে গেছেন, ভুল কিন্তু উনি স্বীকারও করছেন। ইদানিং কিছুদিন আগে আমার একজন বন্ধু মানুষ ফির আমার সম্পর্কে তাওইতা ভাই, আপনারা তাওইতা ভাই বুঝবেন, আমার ফুফাতো ভাই তার বোনকে বিয়া করছেন, নিকা করছেন, তাহলে আমার তাওইতা ভাই হবে। সোয়াপাতা বাড়ি, সোয়াপাতা 2 খাওয়ার ওই সাইডে বাড়ি। যাই হোক, আমার একজন বন্ধু মানুষ, তার সাথে আমি অনেক মাহফিল করেছি, সভা করেছি। তারপরে উনি আমার একজন তাওইতা ভাই সম্পর্কে, আমার ভাই লাগে, যিনি নাম হইল মাওলানা মঈনুল হক। মাওলানা মঈনুল হক, উনি সোয়াপাতার মানুষ। উনি ইদানিং কিছুদিন আগে আসামের ভিতরে যেগুলা ভাইরাল, মানে যেগুলা ভাইরাল মানুষ আছে, মেয়ে হোক অথবা যুবক হোক, সবার সাথে দেখা করছেন, যারা ফেসবুক ইউটিউবের ভিতরে ভাইরাল, দেখা করছেন। এই যে ফেসবুকের ভিতরে আর একজন মেয়ে আছে, আমিনা নামক একজন মেয়ে আছে, এর সাথে দেখা করছেন। তারপরে আর অনেক মানুষ আছে না, এদের সাথে দেখা করছেন, দিনের দাওয়াত দিচ্ছেন। মেয়েদের সাথেও দেখা করছেন, দেখা করে দিনের দাওয়াত দিচ্ছেন, যে দেখেন বোন, আপনি যেটা করতেছেন এটা করা ঠিক না। দিনের দাওয়াত দিচ্ছেন, আপনি যেটা করতেছেন এটা করা ঠিক না, ভালো কিছু করেন। আর অশ্লীল ভাষায় যে গান গাইতেছেন, গান বাজনা করতেছেন, এগুলা ঠিক না, দিনের দাওয়াত দিচ্ছেন। এই যে এই মঈনুল হক ভাই, মাওলানা মঈনুল হক ভাই, আমার তাওইতা ভাই, আমার বন্ধু মানুষ, আমার পানের শ্রদ্ধাভাজন, এই ভাই কি করছেন, দুলালী পারভীনের সাথেও দেখা করছেন, দুলালী পারভীনকে নসিহত করছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, যে বোন এমনটা করা কিন্তু উচিত না, তুমি যেটা করতেছো এটা করা ভালো না। দিনের দাওয়াত দিচ্ছেন, হাদিসের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, আল্লাহর কথা বলছেন, রাসূলের কথা বলছেন, আখিরাতের কথা বলছেন, ইমানের কথা বলছেন, একিনের কথা বলছেন, দাওয়াত দিচ্ছেন। তো দাওয়াত দেওয়ার পরে মঈনুল হক ভাইয়ের কাছে কথা দিচ্ছেন, ভিডিওটাও আপনারা মনে হয় দেখছেন, আমি দেখেছি, মঈনুল হকের পেজের ভিতরে আপলোড আসিল, মাওলানা মঈনুল হকের পেজের ভিতরে আপলোড আসিল। তে ভিডিওটার ভিতরে উনি দিনের দাওয়াত দিচ্ছেন, বলছেন যে না, তুমি যেটা করতেছো এটা করা কিন্তু ঠিক না, এটা করা ভালো না, তুমি পাপ করতেছো, গুনাহ করতেছো, আখিরাতের জিন্দিগি ভয়ঙ্কর জিন্দিগি, দুনিয়ার জিন্দিগি ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দিগি চিরস্থায়ী। ওই জন্য দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের খেতি আমরা আবাদ করার জন্য আসছি, আল্লাহর হুকুম মানা লাগবে, নবীর তরিকায় চলা লাগবে, এখানে বেয়াদবি করা যাবে না, এখানে আল্লাহর বিরোধিতা করা যাবে না। দিনের দাওয়াত দিচ্ছেন, দুলালী পারভীন মানছেন, দিনের দাওয়াত দিচ্ছেন, দুলালী পারভীন মানছেন যে আমি গান ছেড়ে দিব, বা আমি অশ্লীল গান গাইব না, যুবকদের সাথে কলাকলি ঢলাঢুলি এগুলো আমি করব না, কথা দিছেন। তো কথা দেওয়ার পরেও তারপরেও এই গানগুলা গাইতেছেন। যাই হোক, এটা তার ভুল, এটা তার ভুল, দুলালী পারভীন এটা ভুল করছেন। আর অশ্লীল ভিডিওটা, এটা কিন্তু দুলালী পারভীন কিন্তু পোস্ট করেন নাই, এটা কিন্তু দুলালী পারভীন কিন্তু ছাড়েন নাই, এটা অন্যজন মানুষ ছাড়ছেন, এটা অন্যজন মানুষ আপলোড করছেন, অন্যজন মানুষ ছাড়ছেন। তো বন্ধুগণ, কথা হলো একটাই, এখন ও গুনাহ করছে, ও গুনাহের ভিতরে গ্রেফতার হয়েছে, ওর কবরে ও যাবে, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। কিন্তু ওই অশ্লীল ভিডিও যে পুনরায় আমরা যে ডাউনলোড করব, পুনরায় ডাউনলোড করে যে আমরা যে ফেসবুকের ভিতরে আপলোড করব, বা ফেসবুকের ভিতরে স্ট্যাটাস লাগাবো, বা হোয়াটসঅ্যাপের ভিতরে স্ট্যাটাস লাগাবো, বা ইউটিউবের ভিতরে আপলোড করব, এটা কিন্তু আমরা নতুন করে গুনার সৃষ্টি করতেছি, নতুন করে আমরাও গুনাহ করতেছি। যেমন দেখেন, দুলালী পারভীনের ভিডিওটা যেই পুরুষই হোক, যেই যুবকই হোক ছাড়ছে, ছাড়ার পরে ধরেন যে 10,000 মানুষ দেখছেন, 10,000 মানুষেরও কিন্তু গুনাহ হয়েছে, যে ছাড়ছেন তার তো গুনাহ হয়েছেই।
10,000 মানুষেরও গুনাহ হয়েছে। আর এই 10,000 মানুষ যত গুনাহ করছেন, এই সমস্ত গুনাহ 10,000 মানুষের যত গুনাহ হয়েছে, এগারো তো হয়েছেই এর ফিরি পার্সেন্ট যে ভিডিও ছাড়ছে ওর আমল নামা তো গেছে। এখন আপনাদেরকে উদাহরণ দিয়ে সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি। ধরেন যে দুলালী পারভিনের ভিডিও, অশ্লীল ভিডিওটা আমি ডাউনলোড করলাম, আমি ডাউনলোড করে আমি ফেসবুকের ভিতরে আপলোড দিলাম অথবা ফেসবুকে স্ট্যাটাস লাগাইলাম। এখন ভিডিওটা কিন্তু আপনি আগে দেখছিলেন না, কারণ আপনার কাছে ভিডিওটা পৌঁছায় নাই। আর আমি যখন ফেসবুকের ভিতরে স্ট্যাটাস লাগাইলাম, আমি যখন ফেসবুকের ভিতরে ভিডিওটা আপলোড দিলাম অথবা হোয়াটসঅ্যাপের ভিতরে স্ট্যাটাস লাগাইলাম অথবা ইউটিউবের ভিতরে আপলোড দিলাম, দেখেন আপনি আমার ফলোয়ার, আপনি আমার আইডির সাথে জড়িত আছেন, আপনি তখন এই ভিডিওটা দেখলেন, আগে কিন্তু দেখতে পারেন নাই, তখন দেখলেন। তো আপনি ভিডিওটা দেখলেন, আপনার আমল নামায় গুনাহ লেখা হইল, আপনার আমল নামায় যতটুকু গুনাহ লেখা হইলো অতটুকু গুনাহ ফির আমার আমল নামা তো লেখা হইলো। এক তো আপলোড করার গুনাহ, দুই হলো আপনি দেখা যত গুনাহ করলেন, আমি আপনি দেখাইলাম, আমি আপলোড করছি বলে শুনে আপনি দেখতে পারলেন, আমি আপনাকে দেখাইলাম, আপনি দেখা যতটুকু গুনাহ করলেন অতটুকু গুনাহও ফির আমার আমল নামাতে আসলো। তো যেই পুরুষটা এই ভিডিওটা আপলোড করছে, ওই পুরুষটার 10,000 মানুষ দেখছে, 10,000 মানুষ দেখে যত গুনাহ করছে অতটুকু গুনাহ তার আমল নামাতেও লেখা হবে। এখন ভুল করছে, এখন আপলোড করছে, এখন দুলালী পারভিন কিন্তু এনিয়া বিলাসীপাড়া থানার ভিতরে এজাহার দাখিলও করছেন, কেসও করছেন। তো যাই হোক, এখন ইজ্জত চলে গেলে তো আর কোনো কিছু করার নাই, কেস করে আর কি হবে, কেস করে তো আর কোনো লাভ হবে না। তা আমার মেন পরামর্শ, আসল পরামর্শ যেটা সেটা হলো, যেই যুবকের সাথে অশ্লীল ভিডিওটা করা হয়েছে, যেই যুবকের সাথে এই শারীরিক সম্পর্কটা করা হয়েছে, ওই যুবকের সাথে দুলালী পারভিনকে যদি বিয়া দেওয়া হয়, নিকাহ যদি দেওয়া হয়, এটা সবথেকে উত্তম হবে, ভালো হবে ইনশাআল্লাহ, এটা ভালো হবে। হ্যাঁ, আর এটা যদি না হয়, কিন্তু দুলালী পারভিন যতই থানার ভিতরে এজাহার দাখিল করুক, যতই থানার ভিতরে কেস করুক, মোকদ্দমা করুক, নিজের ইজ্জত নিজের ইজ্জত কিন্তু ফিরে আসবে না। ইজ্জত যেটা চলে গেছে ওইটা কিন্তু ফিরে আসবে না, সম্মান যেটা চলে গেছে ওইটা কিন্তু ফিরে আসবে না। ওই জন্য কথা একটাই হলো ভাইরা, দেখেন দুলালী পারভিন ভুল করছে, যে যুবকটা ভিডিও ছাড়ছে ও ভুল করছে, এই ভুল পুনরায় আমরা না করি, এই ভুলগুলা পুনরায় আমরা না করি। আমরা পুনরায় ভিডিওগুলা আমরা ডাউনলোড না কইরা ডাউনলোড না করি, পুনরায় ভিডিওগুলো আমরা ফেসবুকের ভিতরে আপলোড না দেই, স্ট্যাটাস না লাগাই, ফেসবুকে স্ট্যাটাস না লাগাই, ইউটিউবের ভিতরে আপলোড না দেই। বন্ধুরা, ফেসবুকের ভিতরে তো এখন ঢুকলেই দুলালী। বন্ধুরা, দুলালীর ভিডিও থেকে আমরা একটু বিরত থাকি, দুলালীর যেটা ভিডিও, ওই ভিডিও আমরা ক্লিক না করি। অন্য ভিডিও দেখতে দেখতে ভিডিও সরাইতে মানে দুলালী পারভিনের ভিডিও আইসা গেল গা, দুলালীর ভিডিও আইসা গেল গা, পারভিন দুলালীর ভিডিও আইসা গেল, তো ওই ভিডিওটা আমরা ধাক্কা মারি, না দেখি, আমরা না দেখি। দেখেন, গুনার থেকে আমাদের বাঁচতে হবে। এই টাইমের ভিতরে আগুনের আংরা হাতে রাখা সহজ, কিন্তু ইমান হাতে রাখা খুব কঠিন। ওই জন্য ইমান নিয়ে আমাদের সবারই কবরে যাওয়া লাগবে, সবারই যাওয়া লাগবে। হ্যাঁ, তো দুলালী পারভিনের ভিডিও দেখার থেকে আমরা বিরত থাকি, দুলালী পারভিনের ভিডিও দেখার থেকে আমরা বিরত থাকি। আর কাডলদির ভিতরে যারা বসবাস করেন, যদি আমার এই ভিডিও যদি আপনি দেখে থাকেন, আমার কথাগুলো যদি আপনি শুনে থাকেন, কাডলদির ভাই এবং চাচাদেরকে আমি বলবো, দেখেন, দুলালী পারভিনের এই অশ্লীলতা একটা সমাধান করেন, ইসলামের শরিয়া অনুযায়ী সমাধান করেন, ইসলামের কেসাস অনুযায়ী, বিচার অনুযায়ী যে কোনো একটা সমাধান করেন। যে যুবকের সাথে ঘটনাটা ঘটছে, যেভাবে হোক আপনারা এটার সমাধান করেন, এটা আর বাড়ায়েন না, এটা আর লম্বা করিয়েন না। দেখেন, আসামের বহুত বড় একটা বদনাম হয়ে গেল। আমাদের এই বিলাসীপাড়া চাপর থেকে বিলাসীপাড়া মানে ধুপরি ডিস্ট্রিক্টের, খালি ধুপরি ডিস্ট্রিক্টের না, পুরা আসামের, ধুপরি ডিস্ট্রিক্ট পুরা আসামের, বেটিয়াটিরও, কোকরাঝার ডিস্ট্রিক্ট বেটিয়াটিরও, মানে আসাম বেটিয়াটি, মানে এই আসামের পুরা ধুপরি ডিস্ট্রিক্টের, গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের এবং কোকরাঝার ডিস্ট্রিক্টের, নলবাড়ি ডিস্ট্রিক্টের, মানে পুরা আসামের, লোয়ার আসাম, আপার আসাম, মধ্যের আসাম, পুরা আসাম কিন্তু বদনাম হয়ে গেল।
পুরা আসাম বদনামের ভাগিদার হইলেন, পুরা আসামের বদনাম হইলেন। এটা বহুত বড় একটা বদনামের ভাগী হইলাম আমরা। মনে অনেক দুঃখ, হৃদয় অনেক ভরাকম্পিত। তো যাই হোক, কথা হলো একটাই, আমরা পারবিনের ভিডিও দেখার থেকে আমরা বিরত থাকি। আর আমরা সবাই দোয়া করি, দোয়া ছাড়া তো আর কিছু করা যাবে না। আমরা সবাই দোয়া করি আল্লাহ মহান রব্বুল আলামিন যেন দুলালী পারবিনকে যেন হেদায়েত করে, যত গুনাহ করছে সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে, ইমানের পথে যেন অবিচল থাকার তৌফিক দেয়, কোরআন হাদিস মেনে চলার জন্য যেন তৌফিক দেয়। দুলালী পারবিন বুইনামার, আপনি যদি এই ভিডিওটা যদি দেখে থাকেন, তুমি যদি দেখে থাকো, তাহলে আমি বলতেছি তোমার বাবা কবরে গেছে, দুনিয়াতে তুমি গুনাহ করবে 18%-এর 18% গুনাহ করবে। দুনিয়াতে তুমি 18%-এর 18% গুনাহ করবে, এর ভিতরে থেকে 0.5% তোমার বাবার আমল নামাই যাবে, কবরের ভিতরে যাবে। তুমি দুনিয়াতে গুনাহ করবে, তোমার বাবার কবরে আযাব হবে। ওই যে একটা কিন্তু একজন আলিমের কাছে শুনছিলাম যে ছেলে দুনিয়াতে খাড়া হইয়া পেশাব করবে, কবরেতে বাবার কপালে জুতা মারা হবে। কথাটা ঠিক। দুনিয়াতে ছেলে গুনাহ করবে, বাবার কবরে আযাব হবে। দুনিয়াতে মেয়ে গুনাহ করবে, বাবার কবরে আযাব হবে। তো যাই হোক, তোমার বাবা যেহেতু কবরের ভিতরে চলে গেছে, ওই জন্যে তুমি এই অশ্লীলতা ছাড়ো। দুনিয়ার ভিতরে কত কামাই কাজ করে খাওয়ার রাস্তা আছে, কত জায়গা আছে। শুধু তোমার বাপ নাই এমন কথা না, কত মানুষের বাপ নাই। শুধু তোমার আম্মা বিধবা এমন কথা না, কত মানুষ বিধবা। তারা চলে কেমনে? তারা খায় না, রিজিকের মালিক তো আল্লাহ। তারা কি না খায়া থাকে? তারাও খায়, তারা আমাদের থেকে ভালো খায়, আল্লাহ খাওয়ায় তাদেরকে। তে রিজিকের মালিক আল্লাহ। তোমার যে অশ্লীলতা কইরা যে তোমার কামায়া খাইতে হবো, তোমার যে অশ্লীলতা ভিডিও বানাইয়া, অশ্লীল গান গাইয়া, যুবকদের সাথে ডলাডলি কইরা, নাচানাচি কইরা, ভিডিও আপলোড কইরা তোমার যে কামাই রোজগার কইরা যে খাইতে হবো, এমন কিন্তু কোনো কথা না। এমন কিন্তু কোনো কথা না। দুনিয়াতে বিধবা অনেক আছে, এটা ছাড়াই কিন্তু চলা যায়। দুনিয়াতে অনেক কামাই রোজগার আছে। তে অশ্লীলতা ছাড়ো, হক রাস্তায় থাইকা হক ভাবে রোজগার করে জীবন যাপন করো। একটা কথা মনে রাখবা, আল্লাহ মহান রব্বুল আলামিন আখিরাতের দিন কবরের ভিতরে 3টা প্রশ্নের জবাব নেওয়া হবে। নাম রব্বুকা, কি নাম রব্বুকা, রব তোমার কে? নাম দিনুকা, দিন তোমার কি? নাম নাবিউকা, নবী তোমার কে? দেখেন, দুনিয়ার ভিতরে যে ব্যক্তি রব চাই জিন্দেগি যাপন করছে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলছে, সেই ব্যক্তি কবরের ভিতরে বলতে পারবে রাদিতু বিল্লাহি রাব্বা, রব আমার আল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে পুরোপুরি ইসলামের ভিতরে থাকছে, সে ব্যক্তি বলতে পারবে অবিল ইসলামী দিন, আমার দিন ইসলাম। যে ব্যক্তি দুনিয়ার ভিতরে নবীর সুন্নাত তরিকা অনুযায়ী চলছে, সে ব্যক্তি বলতে পারবে অবি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে দুনিয়ার ভিতরে যে আল্লাহর হুকুম মানে নাই, রব যে আল্লাহ, এটা আসবে না। পুরোপুরি ইসলামের ভিতরে থাকে নাই, দিন যে ইসলাম, এটা মুখ দিয়ে বাইর হবে না। নবীর তরিকা অনুযায়ী চলে নাই, নবী যে মুহাম্মদ, এটা মুখ দিয়ে বাইর হবে না। আর আখিরাতের দিন প্রশ্ন করা হবে, তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করছো? বুইন পারবিন, দুলালী পারবিন বুইনামার, আপনাকেও জিজ্ঞাসা করা হবে যৌবন কাল কোন কাজে ব্যয় করছো। এখন তো আপনার এটা যৌবন কাল, যুবতী কাল। আপনার প্রশ্ন করা হবে, তোমার যুবতী কাল কোন কাজে ব্যয় করছো, যৌবন কাল কোন কাজে ব্যয় করছো, হারাম রাস্তায় না হালাল রাস্তায়। ফির প্রশ্ন করা হবে, তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করছো। ফির প্রশ্ন করা হবে, কোন জায়গা থেকে তুমি মাল কামাইছো, কোন জায়গাতে খরচ করছো। ফির প্রশ্ন করা হবে, কতটুকু তুমি ইলম শিখছিলা, তার উপরে কতটুকু আমল করছো। দুলালী বুইনামার, পারবিন বুইনামার, আপনি যৌবন কাল অশ্লীলতায় কাটাইতেছেন, আল্লাহর কাছে জিজ্ঞাসাবাদ দিতে হবে, প্রশ্নের জবাব দিতে হবে। সারা জীবন কোন কাজে ব্যয় করছো, এটাও কিন্তু জিজ্ঞাসা করবে, জবাব দিতে হবে। মাল কোন জায়গা থেকে কামাইছো, হারাম রাস্তার থেকে, জবাবদিহি করতে হবে। খরচ করছো কোন রাস্তায়, হারাম রাস্তায়, জবাবদিহি করতে হবে। ইলম কতটুকু শিখছিলাও, তার উপরে কতটুকু আমল করছো। আল্লাহর হুকুম মানা লাগবে, নবীর তরিকায় চলা লাগবে, কোরআন হাদিস অনুযায়ী চলা লাগবে, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, সবাই জানে, কিন্তু আমল কেউ করে না। আল্লাহর কাছে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে, জবাব দেওয়া লাগবে।
ওই জন্যে যৌবনকাল যেন আমাদের হালাল রাস্তায় থাকে, আমরা যেন আমাদের এই যৌবনকাল আল্লাহর হুকুম যেন মানি, নবীর তরিকায় যেন চলি। দেখেন যৌবনের এবাদত যৌবনকালে, যুবতীকালে 1 রাকাত নমাজ, বৃদ্ধকালের 4 রাকাত নফল নামাজ বরাবর। কিসের জন্যে? যুবতীকালে, যুবককালে এবাদত করলে সূরা কেরায়েত, রুকু সবকিছু শুদ্ধ হয়, সহি হয়। আর বৃদ্ধকালে সূরা কেরায়েত এগুলা কোনো কিছু শুদ্ধ হয় না, উজুও শুদ্ধ হয় না, ভুল হয়ে যায়। ওই জন্যে যুবককালের এবাদত আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে পছন্দনীয়, যুবতীকালের এবাদত, বৃদ্ধকালের এবাদত আল্লাহ ওরকম পছন্দ করেন, আল্লাহর কাছে ওরকম পছন্দনীয় না। ওই জন্যে আমি বলি, বোন পারবিন, তুমি যুবক, তুমি যুবতী, এখন থেকে আল্লাহর হুকুম মানো, নবীর তরিকায় চলো, অশ্লীলতা ছাড়ো। বাবা কবরে গেছে, নামাজ পড়ো, বাবার জন্য দোয়া করো, তোমার মায়ের জন্য দোয়া করো, আল্লাহ যেন হায়াত তয়্যিবা দান করে, নেক হায়াত যেন দান করে, ইমানের সহিত যেন কবরে নেয়, আমরাও দোয়া করি। তে অশ্লীলতা ছাড়ো। অশ্লীলতা করলে দুনিয়ার জিন্দিগিতে অশান্তি ভোগ করতে হবে, মরণের পরে জাহান্নামেও অশান্তি ভোগ করতে হবে। ওই জন্য অশ্লীলতা ছাড়েন ইনশাল্লাহ। যারা ভিডিও দেখতেছেন ধন্যবাদ, এবং ভিডিওটা শেয়ার করবেন। এতটুকুই বক্তব্য রেখে লাইভে আসতে চাই, টাইম পাই না। আমি ইনশাল্লাহ অল্প বাংলায় যাব, একটু কাম আছে, ইনশাল্লাহ আমার লাইভ আমি কাটতেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।